লালটুর জাদুর জুতো। লালটু ছিল এক দুষ্টু ছেলে। সারাদিন শুধু খেলাধুলা আর দুষ্টুমি করে বেড়াত। একদিন স্কুলে যাওয়ার সময় হঠাৎ সে বাজারের এক কোণে একটি পুরনো জুতো দেখতে পেল। জুতোগুলো দেখতে মোটেই ভালো না, কিন্তু এক অদ্ভুত ঝলকানি বের হচ্ছিল। লালটু কৌতূহলী হয়ে জুতো পায়ে দিল। কি আশ্চর্য! জুতো পরতেই সে লাফ দিয়ে 5 হাত উঁচুতে উঠে গেল। লালটু তো অবাক। এরপর আবার চেষ্টা করল। এক লাফে সে গাছের মগডালে উঠে গেল। সে বুঝল, এটা কোনো সাধারণ জুতো না, এটা জাদুর জুতো। প্রথমে লালটু খুশিতে নেচে উঠল। সে গ্রামের মাঠে গিয়ে ফুটবল খেলতে লাগল। এক লাথিতেই বল আকাশে গিয়ে অনেক দূরে পড়ল। সবাই হাঁ করে তাকিয়ে রইল। ওরে বাবা, লালটু নাকি সুপারহিরো! কিন্তু লালটু কেবল খেলা আর দুষ্টুমিতে জাদুর জুতো ব্যবহার করতে লাগল। কারো মাথার উপর দিয়ে হঠাৎ লাফিয়ে যাওয়া, গরুর গায়ের উপর থেকে উড়ে পার হয়ে যাওয়া, এমনকি দোকানদারের টেবিল থেকে বিস্কুট নিয়ে চমকে দেওয়া, এসব করে সবাইকে হাসাতে লাগল। একদিন কি হল, গ্রামের মেলায় হঠাৎ একটা ছোট্ট ছাগল দৌড়ে পালিয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, কারণ ছাগলটা সোজা রাস্তার দিকে দৌড়াচ্ছিল। তখন লালটু বুঝল, এবার দুষ্টুমি নয়, তাকে কিছু ভালো কাজ করতে হবে। সে তাড়াতাড়ি জাদুর জুতো পরে ছাগলের পেছনে দৌড় দিল। এক লাফে ছাগলের সামনে গিয়ে দাঁড়িয়ে সেটাকে ধরে ফেলল। সবাই হাততালি দিয়ে বলল, সাবাস লালটু, তুমি তো আসলেই হিরো। সেদিন লালটু বুঝল, জাদু বা ক্ষমতা শুধু দুষ্টুমি করার জন্য নয়, বরং মানুষের উপকার করার জন্য ব্যবহার করা উচিত। এরপর থেকে লালটু গ্রামের ছোট্ট হিরো নামে পরিচিত হল। আর তার জাদুর জুতো, সেটা সবসময় স্কুলে যাওয়া